चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकारिणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे नमो विश्वरूपाय विश्वस्थितिअन्तहेतवे विश्वेश्वराय विश्वाय गोविन्दाय नमो नमः नमो विज्ञानरूपाय परमानन्दरूपिणे कृष्णाय गोपीनाथाय नमो नमः कंसवंशविनाशाय केशुचानुघातिने नमो विषवध्वजाय भक्तशरथये नमो नमः ॐ नमः ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवदेवकीनन्दनाय च अशेष क्लेशनाशाय गोविन्दाय नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपीश गोपिकान्ताय राधाकान्ताय नमस्तुते। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মহাপ্রভু চৈতন্যদেব এবং নিত্যানন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। মঞ্চ উপবিষ্ট গুণী ব্যক্তিদের আমার শ্রদ্ধা ও নমস্কার, আর সমবেত ভক্তমণ্ডলীকে আমার শ্রদ্ধা নমস্কার। শাস্ত্রে আছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চ মদ্ভক্তো যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি যে বৈকুণ্ঠে আছি তা যে নয়, যোগীদের হৃদয়ে আছি তা যে নয়, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার নাম গুণগান হয় সেখানে আমি আছি। তাই এই পবিত্র দিনে এই পবিত্র স্থানে ভগবানের নাম গুণগান হবে। তিনি এখানে আছেন। সেই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নিয়ে যদি আমরা আসতে পারি, তিনি আমাদের মঙ্গল, আমাদের আশীর্বাদ করবেন। এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই দেখছি প্রদীপ জ্বালানো হয়। কেন জানেন প্রদীপ জ্বালানো হয়? প্রদীপ হচ্ছে জ্ঞানের প্রতীক। আমরা ভারতবর্ষের জ্ঞানের অন্বেষণ করছি। এই প্রদীপের কাছে আমরা যেন ভগবান হচ্ছেন সেই প্রদীপ। সেই জন্য কি সুন্দর শাস্ত্রে বলছে, দেখুন, দীপ জ্যোতি পরম জ্যোতি, দীপ জ্যোতি জনার্দনম, দীপং হরতু মে পাপং, দীপ জ্যোতি নমস্তুতে, শুভং করোতি কল্যাণম, আরোগ্যম সুখ সম্পদম, দেশ বুদ্ধি বিনাশায়, আত্মজ্যোতি নমস্তুতে, আত্মজ্যোতি প্রদীপ্তায়, ব্রহ্মজ্যোতি নমস্তুতে, ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায়, গুরুজ্যোতি নমস্তুতে, স্বস্তি সদ্গং যশো প্রজ্ঞং বিদ্যা বুদ্ধিং স্যং বলং আয়ুগং তেজারোগ্যং দেহি নমঃ। এই দীপ এর কাছে আমি কি প্রার্থনা করছি? এই দীপ ও জ্যোতি হচ্ছেন শ্রেষ্ঠ জ্যোতি, আর সেই দীপ জ্যোতি হচ্ছেন ভগবান জনার্দন। তার কাছে প্রার্থনা করছি, দীপ হরতু মে পাপং, প্রভু তুমি আমার সমস্ত পাপ হরণ করে নাও। এই কলিযুগে যিনি বললেন একমাত্র হচ্ছে ভগবানের নাম। যত আমরা ভগবানের নাম করব তত আমাদের মন পবিত্র হবে। কি সুন্দর বলছেন দেখুন, বিভিন্ন গাছে মানে সন্ধ্যের সময় বিভিন্ন জায়গা থেকে পাখি এসে বসে থাকে, তারপরে সেই গাছতলায় বসে যদি আপনি হাততালি মারেন সব পাখি কিন্তু উড়ে চলে যাবে।
তেমনি এই সন্ধ্যের সময় যদি আমরা সমবেত হয়ে ভগবানের নাম করি তাহলে কি হবে, আমাদের মনের বৃক্ষে যত পাখি আছে সব উড়ে চলে যাবে। তাই এই শুভ দিনে আমরা প্রভুর নাম করব। আর কি করব, সেই নাম করলে কি তিনি সমস্ত পাপ আমাদেরকে হরণ করে দেবেন। কারণ এই অন্ধকার দূর করবেন, এই অন্ধকার মনের অন্ধকার। যত প্রভুকে ডাকবো সমস্ত মনের অন্ধকার আমাদের দূর হয়ে যাবে, মনটা পবিত্র হয়ে যাবে, মনটা ধর্মময় হয়ে যাবে। কারণ আমাদের শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে আমরা মানুষ। এই মানুষ সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, মানুষ কি গঙ্গা, ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে। এই সুন্দর মানুষ জন্ম পেয়ে যদি আপনি ভগবানের চিন্তা না করেন তাহলে মানুষ জন্মটা বৃথা। সেই জন্য শাস্ত্রে বলছেন, তদ্দীনং দুদ্দীনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুদ্দীনং ইয়দ্দীনং হরি সংলাপ কথা পীযূষ বর্জিতম। মেঘাচ্ছন্ন দিন আমার কাছে দুর্দিন নয়, যেদিন আমি ভগবানের কথা বলবো না, ভগবানের কথা শুনবো না, সেটি হচ্ছে আমার কাছে দুর্দিন। তাই এই বিশেষ দিনে ভগবানের কথা আমরা শুনবো, ভগবানের কথা বলবো, তবেই আমার তো মানুষ জন্ম। আর এই পবিত্র স্থানে যদি আমরা একটু অহংকার ত্যাগ করে আমরা আসতে পারি, তাই ভগবান আমাদের অবশ্যই কৃপা করব। আমি প্রসঙ্গে একটি সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের গল্প। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, এই শুভ লগ্নে দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেছেন, গিয়ে বলছেন, প্রভু সবাই বলছে পক্ষপাতিত্ব করছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবের দিকে, সেই জন্য সবাই বলছে পক্ষপাতিত্ব করছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে হাসলেন, হেসে কিছু না বলে 3টি মালা দিলেন। বলছে, দেখো আমি তোমাকে এই 3টি মালা দিচ্ছি, তুমি দুই পক্ষে যাবে, 3 জনকে পড়াবে, বলবে সবাইকে বলবে কে উত্তম, কে মধ্যম আর কে অধম, 3 জনকে পড়াতে হবে, কিন্তু একজনকে পড়িয়ে এলে চলে হবে না। তাই নারদ 3টি মালা নিয়ে যেতে যেতে কৌরব পক্ষে গেছেন। সেখানে ওই যে রাজসভায় দুঃশাসন দুর্যোধন সব বসে আছে, তখন বলছে এখানে উত্তম কে? তখন দুর্যোধন বলছে, আমি উত্তম, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে, আমি সেখানে শ্রেষ্ঠ। তাহলে এই মালা পড়ার যোগ্য আপনি। মধ্যমকে? আমার ভাই হচ্ছে দুঃশাসন, এই মালা পড়ার যোগ্য আপনি। অধমকে? অধম আর কেউ হতে চাইছে না। বলছে ওদের কাছে আমরা কেন অধম হবো? না 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 না, অধম হবো না। আর যাকেই যদি তুমি অধম হবে, বলছে না 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 না, অধম হবো না। 3টে মালা পড়া হলো না। এই 3টে মালা নিয়ে যখন পাণ্ডব পক্ষে গেছেন, তখন গিয়ে পাণ্ডবদের সবাই বসে আছেন, যুধিষ্ঠির সৌরভ পঞ্চ পাণ্ডব। তখন গিয়ে যখন নারদ বলছেন এখানে উত্তম কে, তখন যুধিষ্ঠির জোড়হাত করে বলছেন এখানে উত্তম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আসেন, ওই হচ্ছে ওনার সিংহাসন, এর হচ্ছে উত্তম আর কে হতে পারে, ওই মালাটা ওখানেই রাখুন, অর্থাৎ উনি এখানে আসেন। দ্বিতীয়ত কে? এখানে মধ্যম কে? তখন জোড়হাত করে বলছেন এখানে মধ্যম, আপনি দাঁড়িয়ে আছেন ভক্ত শ্রেষ্ঠ নারদ, দ্বিতীয় মালাটা আপনার। তাহলে অধমকে? আপনাদের দুজনের কাছে আমি হচ্ছি অধম। এই 3টে মালা যখন পড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারদ গেছেন, তখন ভগবান বলছে, নারদ এখন তুমি বলো আমি কোন দিকে থাকবো। অর্থাৎ এইটা থেকে বোঝা গেল যেখানে অহংকার সেখানে ভগবান নেই। আর এই যে ভগবানকে বসাবো, তার জন্য তো আমাকে একটা হৃদয়ে স্থান দিতে হবে। সেই জন্য ভাগবতে বলছেন, নিত্য উৎসব ভাবে তেষাং নিত্য শ্রী নিত্য মঙ্গলম এসং হৃদয়স্থ ভগবান মঙ্গলায়তন হরি। এই মঙ্গলায়তন হরিকে যদি আপনি একবার হৃদয়ে বসাতে পেরেছেন, আপনি আনন্দে থাকবেন। তাই এই বিশেষ দিনে ভগবানের কাছে প্রার্থনা, প্রভু তুমি আমাদের হৃদয়ে বসে আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের হৃদয়টাকে ধর্মময় করে দিন। আমার হৃদয়টা যদি ধর্মময় হয় তাহলে চরিত্র হবে নির্মল, আর যদি চরিত্র নির্মল হয় গৃহ হবে সমন্বয়, গৃহ যদি সমন্বয় হয় জাতি হবে সুশৃঙ্খল, জাতি যদি সুশৃঙ্খল হয় পৃথিবী হবে শান্তময়। তাই আজ বিশেষ দিনে প্রভুর কাছে প্রার্থনা, আমাদের হৃদয়টাকে ধর্মময় করে দাও, হৃদয়টাকে ধর্মময় করে দাও। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।